আপনারা যারা বিসিএস প্রিপারেশন নিতে আসেন তারা ইংলিশ লিটারেচার নিয়ে অনেক বেশি প্যারা খান। আমিও খেয়েছি। কারণ একদম সমুদ্র মনে হতো। আল্টিমেটলি এখানে সময় দেওয়ার ফলে এখন আসলে বুঝতে পারি কি পড়তে হবে এবং কি ছেড়ে দিতে হবে। আমি যে কৌশলে পড়েছি সেখানে আমি 15টার মধ্যে 12-13টি পারতাম। আর সেই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে আমি এই মিরাকলের বইটি কিনি এবং এরপরে যখন ভালোভাবে এটা পড়া হয়ে যায় তারপর হচ্ছে এইটা শিফট করি দ্রুত রিভিশনের জন্য। এখন কীভাবে পড়েছি, আপনারা কীভাবে পড়লে ফুল নাম্বার পেতে পারেন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা ভালো লাগার বিষয় হচ্ছে এই বইতে গুরুত্বপূর্ণ রাইটারের একটা লিস্ট দেওয়া আছে। আমি এবার একটু বাড়িয়ে নিয়েছি, বিগত সালের প্রশ্নগুলোতে আপডেট করে নিয়েছি যে কোথায় কোথায় কী কী এসেছে। তো এইগুলো দেখে আপনি হচ্ছে দ্রুত প্রিপারেশন নিতে পারবেন। যেমন উইলিয়াম শেক্সপিয়র তো দেখছেন কতবার আসছে, ক্রিস্টোফার মার্লো, এদিকে দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ। তো এরকম দেখে এখান থেকে আপনাদের কাজ হবে প্রথমে 25 থেকে 30টি রাইটারের একটা লিস্ট করা। সেইগুলো আপনি সেগমেন্ট এতে রাখবেন, মানে ওগুলো বারবার রিভিশন দিবেন এবং সেগমেন্ট বিতে এই রাইটারগুলো, গুরুত্বপূর্ণ রাইটারগুলো বাদে যারা আছে তাদেরকে পড়বেন। অনেকে কী করেন, যারা গুরুত্বপূর্ণ না তাদের ওখানে পড়তে পড়তে ওই সব জায়গায় সময় নষ্ট করেন, সেটা করা যাবে না। গুরুত্বপূর্ণ জায়গায় বেশি সময় দিবেন। এরপরে মিরাকেলের একটা অংশ আছে, যে অংশটার আমি খুব ফ্যান, সেটা হচ্ছে মনে রাখার টেকনিক সহ একটা অংশ আছে বইয়ের শুরু থেকেই। আপনারা কেউ কমেন্টে বইটার লিঙ্ক দিয়ে দিয়েন। এখানে সিরিয়াল অনুযায়ী উইলিয়াম শেক্সপিয়রকে রেখেছে 1 নম্বরে, তারপরে এই যে উইলিয়াম শেক্সপিয়রকে 1 নম্বরে রেখেছে, 2 নম্বরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে যেগুলো বিগত সালে সবচেয়ে বেশি এসেছে তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং ওনাদের বই মনে রাখার টেকনিক, যেমন হচ্ছে কবিতা মনে রাখার টেকনিক ABCD, এতে হচ্ছে এইটা, বিতে এইটা, সিতে এইটা, ডিতে এইটা। তারপরে হচ্ছে ক্রিস্টোফার মার্লোর গ্রন্থ মনে রাখার টেকনিক হচ্ছে টেপিট। টিতে একটি বই লিখেছে, ইতে একটি বই লিখেছে, পিতে একটি লিখেছে আর ডিতে একটি লিখেছে। তো এরকম করে মনে রাখলে মনেও থাকে দীর্ঘদিন, পরীক্ষার হলেও কিন্তু ভালো স্কোরও করা যায়, ব্রেনের উপর চাপ পড়ে কম। এরকম করে সবগুলো দেওয়া আছে, যুগ বিভাগ দেওয়া আছে এখানে শর্টকাট টেকনিকের মধ্যে। তারপরে আধুনিক যুগেরও যে গ্রন্থগুলো আছে সেগুলোও দেওয়া আছে। তো এখানে আপনি শুধুমাত্র এই যে 52 পেজ পড়লে আপনার কিন্তু ইংলিশ সাহিত্য শেষ, মানে গুরুত্বপূর্ণ। আপনি যদি অন্যান্য সাবজেক্টে স্ট্রং থাকেন আর এই 52 পেজ পর্যন্ত আপনি যদি শুধু পড়েন, তাহলে কিন্তু আপনি ইংলিশ সাহিত্যে 15-র মধ্যে 8 পেয়েই যাবেন ইজিলি। এবং এর পাশাপাশি পড়বেন হচ্ছে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ। বিগত সালের প্রশ্নগুলো এখান থেকেই অপশন ধরে ধরে পড়বেন। যেমন এখানে একটা প্রশ্ন আসছে টেনিসনের। এখন টেনিসনের প্রশ্নের অপশনে দেখেন জন মিল্টন, জন কিটস, আর্থার হেনরি হেলাম আর হচ্ছে সিডনি স্মিথ। তো 4টা অপশন আছে না, এখানে দেখেন এই মিল্টন সম্পর্কে আপনি পড়বেন, কিটস সম্পর্কে পড়বেন, এটা সম্পর্কে পড়বেন, এটা সম্পর্কে পড়বেন, মানে অপশন অ্যানালাইসিস করে পড়বেন। আবার এখানে দেখেন এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটায় 4টা অপশন আছে। সেই 4টা অপশনে আপনি চেষ্টা করবেন যে 4টা অপশনের যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়ে ফেলার। এভাবে করে অপশন অ্যানালাইসিস করে করে সবগুলো রাইটার যারা অপশনে আছেন তাদেরটা পড়ে ফেলবেন। বিগত সালের প্রশ্ন আর এই গুরুত্বপূর্ণ অংশ পড়লেই আপনার 10+ নাম্বার থাকবে। এরপর তো বাকিগুলো আছে, বাকিগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে কোনো একটা রাইটার পড়েন, ঠিক আছে, যে কোনো রাইটার, সেই রাইটারের ব্যাখ্যা পড়ার পরে আপনাকে অবশ্যই এই যে বইয়ের শেষে প্রত্যেকটা রাইটারের শেষে এই MCQ দেওয়া আছে, সেই MCQগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলেই আপনি ভালো একটা স্কোর উঠাতে পারবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে টেনিসন লিখে আপনি লাইভ MCQতে সার্চ দিলে টেনিসন রিলেটেড অনেক MCQ আসবে, সেটাও আপনি প্র্যাকটিস করতে পারেন। আর নতুন একটা টুল এসেছে যেটা আমাদের হেল্প করে অনেক, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে যদি আপনি লেখেন টেনিসনের গুরুত্বপূর্ণ যত MCQ আছে চাকরির পরীক্ষাতে সেটা আমাকে দিয়ে দাও, তাহলে সে কিন্তু আপনাকে MCQ বানিয়ে দিয়ে দেবে এবং হচ্ছে আপনি কিন্তু চ্যাট জিপিটি থেকে ভালো একটা প্র্যাকটিস করতে পারেন। টেনিসনের উপর 50টা প্রশ্ন যদি আপনি চান তাহলে 50টা প্রশ্নই আপনাকে
দিয়ে দিবে। তো এটা ছিল হচ্ছে এই বইয়ের ইন্টারেস্টিং জিনিস। যেহেতু মোটা বই এই জন্য হচ্ছে আমি এটা পরে শিফট করি। এরপর আসি হচ্ছে এই যে এই বইটা, এই বইটার ভালো লাগার দিক হচ্ছে অনেক ছোট আর অনেক গোছালো লেখা। দেখেন এই যে যোগ বিভাগগুলো খুব সুন্দরভাবে দেওয়া। এখান থেকে যুগ বিভাগটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। অ্যাংলো সেকশন পিরিয়ড, এই দেখেন এখানে আপনাদের টেকনিক আমি বলতেছি না, জাস্ট আমি বলতেছি যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে তেমন কিন্তু প্রশ্ন আসে না। শুধুমাত্র আপনি যদি এই যে বেউলফ নামের একটা গ্রন্থ আছে সেইটা জেনে যান। দেন হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, সেখানেও খুব একটা যে আসে এরকম না। এই যে চসার আছেন, জিওফ্রে চসার, ওনার সম্পর্কে ভালোভাবে জানবেন। তারপরে এই আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা গুরুত্বপূর্ণ রাইটার না, মানে অগুরুত্বপূর্ণ রাইটার, তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থ পড়বেন, সব পড়তে যাওয়ার দরকার নেই। যেমন উইলিয়াম ল্যাংল্যান্ডের পিয়ার্স প্লোম্যানটা গুরুত্বপূর্ণ, এই একটা গ্রন্থ জানলেই হবে। তারপর এটা পড়া দরকার নেই। এই দান্তের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডিভাইন কমেডি। দেখেন 2টা যুগ শেষ হয়ে গেল, তেমন কিছুই কিন্তু পড়া লাগলো না। কিন্তু আপনাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই রেনেসেন্স পিরিয়ডে। এই রেনেসেন্স পিরিয়ডে দেখেন 1500 থেকে 1660, এখানে আবার যুগ বিভাগ আছে 4টা: এলিজাবেথান পিরিয়ড, জেকোবিন পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড আর কমনওয়েলথ পিরিয়ড। এখানে একটা বিখ্যাত গ্রন্থ আছে দেখেন, দ্য ট্র্যাজেডি অফ গর্বডাক। ক্রিস্টোফার মার্লোর গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে প্যাশনেট শিপার টু হিজ লাভ, হিরো অ্যান্ড লিয়েন্ডার। এরপর ডক্টর ফস্টাস, জু অফ মাল্টা, টাম্বলিন দ্য গ্রেট, এডওয়ার্ড টু। এডভান্ড স্পেন্সারের কয়েকটি বিখ্যাত গ্রন্থ আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফেয়ারি কুইন। নিকোলাস উদালের রাল্ফ রয়েস্টার ডয়েস্টার। স্যার ফিলিপ সিডনির আছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, আর্কেডিয়া। জন ওয়েবস্টারের আছে দ্য হোয়াইট ডেভিল, ডাচেস অফ মালফি। তো এরকম করে আপনি যদি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগিয়ে রাখেন, দেখবেন পড়তেও সুবিধা হবে এবং আপনি কিন্তু কমনও পাবেন। মানে এই দাগিয়ে রাখাগুলো ডিপেন্ড করে আপনি যত চর্চা করবেন, যত এমসিকিউ চর্চা করবেন, তত বুঝবেন যে কোন রাইটারের কোন লেখাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শেক্সপিয়র পড়তে একটু টাইম বেশি লাগবে, আপনার 2-3 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগতে পারে, বাট বাকিগুলো পড়তে কিন্তু খুব একটা টাইম লাগে না যদি আপনি এগুলোর সাথে ইউজ টু হন। এই তো, এভাবে পড়লেই মোটামুটি আপনি লিটারেচার কভার করতে পারেন। আমি কি করব, আমি হচ্ছে এই যে কিভাবে দাগিয়ে রেখেছি সেগুলো হচ্ছে পিকচার আকারে, আমার বইয়ের পিকচার, যেটা কিভাবে আপনারা বই এই দেখে দেখে দাগাবেন, সেই জন্য হচ্ছে এই বইয়ের এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা একদম ছবি তুলে যুগ অনুযায়ী আমি কমেন্টে দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী নিজেদের বই দাগিয়ে রিল্যাক্সে প্রিপারেশন নেবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।